গতকাল রাত 10টা নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। জানা যায়, রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানায় বিস্ফোরণের ফলে এই ঘটনার সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের আশেপাশের বেশ কয়েকটি রেস্তোরাঁয় এবং সেখানে থাকা গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরিত হলে এর ভয়াবহতা আরও বেড়ে যায়। মৃত্যুকূপে পরিণত হয় পুরো এলাকা। এ সময় তীব্র আগুনে চারতলা ভবনটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়। এর প্রভাবে রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়, এমন বর্ণনাই দেন প্রত্যক্ষদর্শীরা। মোটামুটি আপনার 200-250 লোকজন এখানে ছিল, যেমন সিএনজি, বাস, গাড়ি, প্রাইভেট কার। এখানে যখন আপনার গ্যাস সিলিন্ডার যখন ফুটে গেছে গাড়ি থেকে, তখন সাইডটা বন্ধ করেছিল, ভিতরে রুগী আসছিল, ওরা বুঝতে পারেন যে আগুনটা ওদিকে চলে যাবে। এখান দিয়ে আপনার এই বেশি জ্যাম জট ছিল, কালকে আবার যে মানুষ এক দিকে যাবে, আজকে বন্ধের দিন, ছুটির দিন, তার জন্য এখান দিয়ে জ্যামটা বেশি ছিল। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। এছাড়া 3টি হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি দেওয়া হয়। উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলে নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কিছু কিছু লাশ আছে, তাদের চেহারা দেখে শনাক্ত করা যাবে। কিছু কিছু লাশ আছে, তাদেরকে চেহারা দিয়ে পারা যাবে না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারা যাবে। আর কিছু কিছু লাশ আছে, চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করা যাবে না, তাদেরকে আমরা ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করব। এদিকে ঘটনা তদন্তে এরই মধ্যে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার, আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য, পুনর্বাসন এবং নিহত আহতদের ব্যাপারে যা যা করণীয় সাহায্য, সহায়তা সব কিছুই প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।